নমস্কার। আজ ১লা জানুয়ারি ২০২১। আজকের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। সেই জন্যেই ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে এই শুভ কল্পতরু উৎসবটি পালন করা হচ্ছে। যদিও ভীষণ এক প্যান্ডেমিক সিচুয়েশনের জন্যে আমরা সকলেই জানি যে এই উৎসবে যারা অ্যাটেন্ড করছেন তাদের সংখ্যা অতি অল্প, অর্থাৎ বিভিন্ন রামকৃষ্ণ মিশন এবং মঠের অনুগামীরা সেইভাবে হয়তো আজকে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারছেন না। শুধুমাত্র ওখানকার উপস্থিত রেসিডেন্সিয়াল সাধক, সন্ন্যাসী এবং কিছু গৃহী ভক্তরা যারা ওতপ্রোতভাবে বিভিন্ন মঠ মিশনের সঙ্গে যুক্ত, তারাই শুধুমাত্র এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করতে পারছেন। যাই হোক, আজকে কল্পতরু উৎসব ১লা জানুয়ারি ২০২১। আশা করা যাক যে এই সালটি আমাদের জীবনে একটা নতুন সূর্যের উদয়কে নিয়ে আসবে। এই কল্পতরু উৎসবে আমি শ্রী রামকৃষ্ণ প্রফুল্ল সংঘের পক্ষ থেকে একটি ছোট বক্তব্য, যেটা আধ্যাত্মিক বক্তব্য, সেটিকে রাখতে চাইছি সকলের সামনে। আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে অবতার বরিষ্ঠায় হিসেবে মান্য করি, পুজো করি। এই অবতার বরিষ্ঠায় কথাটি স্বামী বিবেকানন্দজি তাঁর রামকৃষ্ণ বন্দনার মধ্যে বলেছিলেন। অবতার বরিষ্ঠায় মানে যিনি শ্রেষ্ঠ অবতার, বা অবতার দিগের মধ্যে যিনি শ্রেষ্ঠ। বেশ কিছুদিন ধরেই আমরা, বেশ কিছু দিন কেন বলবো, বেশ কিছু বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি যে রামকৃষ্ণ মিশন আজ সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত। তবে ঠাকুরের মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিস্তারটা শুধুমাত্র সেই বেলুর মঠ বা বেলুর মঠের মতন কিছু আধ্যাত্মিক কনসার্নের মধ্যেই সীমাবদ্ধ নেই। ঠাকুরের ব্যাপ্তি সারা বিশ্বে, প্রত্যেকটা মানুষের মধ্যে যারা আধ্যাত্মিক চেতনা নিয়ে এগিয়ে চলেছে তাদের প্রত্যেকের মধ্যে আজকে ঠাকুরের ভাব, ঠাকুরের ফিলোসফি পৌঁছে যাচ্ছে। কিন্তু কয়েকটা ব্যাপার নিয়ে বেশ অসুবিধেও হচ্ছে। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ব্যাপারে যদি
স্বামী বিবেকানন্দকে বলতে বলা হয়েছিল, তিনি বলেছিলেন, বা লেখার কথা নিয়ে ঠাকুরের সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মানুষ গড়তে গিয়ে কোথায় বা দেবতা গড়তে গিয়ে কোথায় বাঁদর করে ফেলবো। তো সেই ভয়ে তিনি ঠাকুর সম্পর্কে কিছু বলতে চাননি। তিনি শুধু ওই বুড়ো হিসেবে বলেছিলেন যে বুড়োটাকে উনি খুব ভালোবাসেন এবং উনি ওনার গুরু। কিন্তু ঠাকুরের যে কারণের জন্যে আমরা ঠাকুরকে অত্যন্ত আহ, মানে ঠাকুর যে কারণের জন্যে সবার কাছে অত্যন্ত প্রিয় সেই সমস্ত ধর্মের মানুষের কাছে, সেটা হচ্ছে তার এই সর্বাত্মক ভাব। এই সর্বাত্মক ভাবটি ঠাকুরের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ভীষণভাবে। তিনি কোনো কিছুকেই ভাঙতে আসেননি, তিনি সবকিছুকেই গড়তে এসেছিলেন এবং সবকিছুর সঙ্গেই থাকতেন। আমরা দেখেছি তিনি বহু ধর্মের সাধনা করেছিলেন এবং হিন্দু ধর্মেরও বিভিন্ন পথের সাধনা তিনি করেছিলেন। তো সেই ঠাকুর, যার ভাব সমস্ত ধর্মের সঙ্গে একত্র হয়ে আছে, আমরা বেশ কিছুদিন বা অনেক বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছি যে সেই ঠাকুরকে বেশ কিছু মানুষ সীমাবদ্ধ ভাব মানে সীমাবদ্ধ ভাবছেন। সীমাবদ্ধ মানে তিনি বিশেষত মঠের, বেলুড় মঠের কিছু কনসার্নের মধ্যে বা বেলুড় মঠের আন্ডারে আছে এরকম কিছু মঠের মধ্যে ঠাকুরকে সীমাবদ্ধ হিসেবে ভাবছেন অনেকে, কিন্তু আসলে সেটা না। এবং আরো একটা ব্যাপার, এটা দেখা গেছে যে অন্যান্য বিভিন্ন মহাপুরুষদের অনুগামী সাধক সাধিকারা ঠাকুরকে হয়তো একটু ভুলই ভাবছেন বা ঠাকুরকে হয়তো একটু ভুলই বুঝছেন। আবার ঠাকুরের অনুগামী অনেক ভক্ত শিষ্যদেরও দেখা যাচ্ছে যে তারাও ঠাকুরের এই সর্বাত্মক ভাবটিকে সঠিকভাবে ধারণা করতে পারেন। সর্বধর্ম সমন্বয় কথাটা শুধু মুখে বললেই হবে না, সেই সর্বধর্ম সমন্বয়ের কথাটা প্র্যাকটিক্যালি ভাবতে হবে। এবং তারও পূর্বে বাকি ধর্মের কথা তো আমি পরে আসছি, আমাদের সনাতন ধর্ম, যাকে আমরা হিন্দু ধর্ম বলছি, সেই হিন্দু ধর্মেরই বিভিন্ন রকম সাধনের, বিভিন্ন পথের যারা সাধক আছেন, তারাই নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি করছেন। যে বৈষ্ণব, তার কাছে বৈষ্ণব ধর্মই শ্রেষ্ঠ, যে শাক্ত তার কাছে শাক্তই শ্রেষ্ঠ, শাক্তভাবই শ্রেষ্ঠ, যে তন্ত্র সাধক তার কাছে তন্ত্র সাধনাই শ্রেষ্ঠ। এবং শুধু তাই নয়, যে যে যোগ সাধক তার কাছে যোগ সাধনাই শ্রেষ্ঠ। এবং শুধু তাই নয়, টোটাল স্পিরিচুয়ালিজম ভাগ হতে হতে আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে। টোটাল স্পিরিচুয়ালিজম মানে আমি সারা বিশ্বব্যাপী আধ্যাত্মিকতার কথা বলছি।
সারা বিশ্বব্যাপী আধ্যাত্মিকতা বিভিন্ন ধর্মের মধ্যে ভেঙে গেছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, তো খণ্ড খণ্ড হয়ে রয়েছে। তার ভিতরে আবার যদি আমরা আমাদের হিন্দু ধর্মের কথা ভাবি, সেখানে বৈষ্ণব, শাক্ত, তন্ত্র, যোগ, আবার জ্ঞানের সাধন ইত্যাদি বিভিন্ন খণ্ডে ভাগ হয়ে গেছে। আবার সেখানেও তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন মহাপুরুষরা তাদের যে গতানুগতিক তাদের যে সাধনের পথ, গতানুগতিক বলা ভুল হবে, তাদের যে সাধনের পথ তারা দেখিয়ে গেছেন, সেই সাধনের পথে যারা আছেন তারা আবার তাদের অনুগামীরা যারা আছে তারা আবার এই আধ্যাত্মিকতাকে, হিন্দু ধর্মের আধ্যাত্মিকতাকে বা বিভিন্ন বৈষ্ণব ধর্ম বা শাক্ত ধর্ম বা তন্ত্রের বিভিন্ন আধ্যাত্মিকতাকে আবার ভাগ করে ফেলেছে। এই ভাগ হতে 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 স্পিরিচুয়ালিজম বা টোটাল স্পিরিচুয়ালিজম ভাগ হতে হতে, খণ্ড হতে 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 এত খণ্ড হয়েছে যে বলবার কথা নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন এই খণ্ডগুলোকে জোড়া লাগিয়ে অখণ্ডের রাজ্যে মানুষকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু হায়, আমাদের এই সাধারণ মানুষের নির্বুদ্ধিতা যে আমরা ঠাকুরের আসল ভাবটিকেই ধরতে পারলাম না। আজ কল্পতরু উৎসব, সেই কল্পতরু উৎসবে ঠাকুর বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্যের কথা যদি বলা যায়, সেই চৈতন্য কিন্তু এরকম খণ্ড চৈতন্য নয়, সেই চৈতন্য অখণ্ড চৈতন্য। তাই যারা ঠাকুরকে অন্যদের থেকে শ্রেষ্ঠ ভাবছেন বা যারা অন্যান্যদেরকে ঠাকুরের থেকে শ্রেষ্ঠ ভাবছেন, নিজেদের সাধন পথকে অন্যদের সাধন পথ অপেক্ষা শ্রেষ্ঠ ভাবছেন, বা কেউ কেউ যে সাধন পথে আছেন সেই সাধন পথ থেকে অন্যের সাধন পথকে শ্রেষ্ঠ ভাবছেন, তাদের কাছে আমার অনুরোধ যে তারা ঠাকুরের জীবনটাকে যতটুকু জানা যায় ততটুকু ভালোভাবে পড়ুন, ভালোভাবে বুঝুন এবং ভালোভাবে অনুভব করবার চেষ্টা করুন। আমার সদ্গুরু শ্রীমৎ স্বামী নিগমাত্মানন্দ পুরী মহারাজ ছিলেন সারদা মায়ের শিষ্য মহেশ মহারাজের সন্তান অথবা শিষ্য। অর্থাৎ সারদা মায়ের শিষ্য ছিলেন মহেশ মহারাজ এবং তার শিষ্য আমার গুরু মহারাজ। তিনি শুধুমাত্র একটি পথে বা একটি মতে সাধন করেননি। তার পিতা পরম বৈষ্ণব আচার্য প্রফুল্ল ঠাকুর, তিনিও বহু মতে এবং বহু পথে সাধন করেছিলেন। তারই মতন, তারই পথ এবং তারই মতকে অনুসরণ করে আমার গুরু মহারাজ বিভিন্ন পথে এবং বিভিন্ন মতে সাধন
পিতার কাছ থেকে, মানে আমার গুরু মহারাজ স্বামী নিগমাত্মানন্দ পুরী মহারাজ তার পিতা আচার্য প্রফুল্ল ঠাকুরের কাছ থেকে ঋষি অরবিন্দের অখণ্ড যোগ শিক্ষা করেন এবং কৃষ্ণ সাধনের পথে পা বাড়ান একদম ছোট্ট বয়সে।